ডাক্তার ইউনূসই পৃথিবীর একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে বলছেন রামোস। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন গ্রেপ্তার। ১৪ দিনের রেমিটেন্স এলো ১৬,৫০০ কোটি টাকা। সর্বশেষ জানাবো, নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন রেজওয়ানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিয়মিত সংবাদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি ফেসবুকে নিয়মিত সংবাদ ভিডিওগুলো পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ডাক্তার ইউনূসই পৃথিবীর একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে বলছেন রামোস। প্রথমবারের মতো ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হুর্তা বলেছেন, ডাক্তার মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং যার এমন শক্তিশালী একাডেমিক সব যোগ্যতা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, ডাক্তার মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্য। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে রামোস হুর্তা বলেন, আগামীতে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন গ্রেপ্তার। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখায় সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্রে এ তথ্য জানিয়েছে। জুলাইয়ের আন্দোলনে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তামান্না জেসমিন রিভা। এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন তামান্না জেসমিন। বিশেষ করে শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনা তাকে সামনে নিয়ে আসে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, তামান্না জেসমিন রিভা ও তার ছাত্রলীগ কর্মীর কমিটির সমাজ সেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকে ডিবি গ্রেপ্তার করেছে। তারা বেশ কয়েকটি মামলার আসামি। এছাড়া তারা সম্প্রতি স্কয়ার হাসপাতালের কাছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল করেছে। ১৪ দিনের রেমিটেন্স এলো ১৬,৫০০ কোটি টাকা। দেশে চলিত ডিসেম্বরের প্রথম ১৪ দিনে রেমিটেন্স এলো ১৩৮,১৩,৬০,০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬,৫৭৬ কোটি টাকা। প্রতি ডলার ১২০ টাকা দরে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৯,৮৭,০০০ ডলার বা ১,০৪৮ কোটি টাকা। রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড $৩ বিলিয়ন ছুঁবে বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলিত ডিসেম্বরের মাসে প্রথম ১৪ দিনে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪,৪৬,০০,০০০ ডলার, বিশেষত একটি ব্যাংকের মাধ্যমে ৬,৯৪,০০,০০০ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এসেছে ৮৬ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮,৮০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। এছাড়া গত সেপ্টেম্বরে চলিত অর্থ বছরের সর্বোচ্চ ২৪০,৪৭,৯০,০০০ ডলার রেমিটেন্স দেশে এসেছে। অক্টোবরে আসে ২৩৯,৫০,৮০,০০০ মার্কিন ডলার। নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন রিজওয়ানা হাসান। নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর বিজয় সরণিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। পরিবেশ বলতে খালি পার্ক বা বিনোদনের জায়গা নয়, অনেক বড় বিষয়। এখানে বায়ু দূষণ, বিশুদ্ধ পানি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সবকিছুই জড়িত। তিনি বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা হচ্ছে। তরুণরাও এসব কাজে এগিয়ে এসেছে। তারাই পরের ২০ থেকে ৩০ বছর বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। পরিবেশ উপদেষ্টা আরো বলেন, আমরা এখন নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি, যে কোনো বৈষম্য থাকবে না। এই ছিল এখনকার সংবাদ। নিয়মিত সংবাদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 24।